রাবণের প্রকৃত নাম দশানন বা দশগ্রীব। তার রাবণ নামটি দিয়েছিলেন মহাদেব। রাবণের পিতা ছিলেন ঋষি বিশ্রবা বা বিশ্বশ্রবা এবং মাতা কৈকসী, যার আরেক নাম নিকোষা। ঋষি বিশ্রবা মহর্ষি পুলস্থের পুত্র এবং প্রজাপতি ব্রহ্মার পৌত্র। বিশ্রবা এবং তার প্রথম পত্নী দেবপর্ণিনীর সন্তান হলেন কুবের। রাবণ তার জ্যেষ্ঠ ভ্রাতা কুবেরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করায় বিশ্রবা কৈকসী ও তার পুত্রদের ছেড়ে প্রথম পত্নী দেববর্ণিনীর কাছে চলে আসেন। কৈকসী ছিলেন অসুররাজ সুমালির কন্যা। সমুদ্রে মন্থনে বেরিয়ে আসা অমৃত পান করে দেবতারা অজেয় হয়ে ওঠেন, ফলে রাক্ষসরা তাদের কাছে যুদ্ধে পরাজিত হতে থাকে। তখন সুমালি স্থির করেন তার কন্যা কৈকসীর বিবাহ নশ্বর জগতের সবচেয়ে শক্তিশালী কোনো পুরুষের সাথে দেবেন। এর ফলে তাদের যে শক্তিশালী পুত্রের জন্ম হবে, তার শরীরে ব্রাহ্মণ ও অসুরের রক্ত বইবে এবং সে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অতএব কৈকসীকে রাজা সুমালি মহাপরাক্রমী ঋষি বিশ্রবার কাছে বিবাহর প্রস্তাব নিয়ে যেতে বলে। কৈকসী বিশ্রবার আশ্রমে গিয়ে তার সেবা করেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে ঋষি বিশ্রবা তাকে বিবাহ করেন। ঋষি বিশ্রবার ঐরসে কৈকসীর গর্ভে জন্মগ্রহণ করেন দশানন, কুম্ভকর্ণ, বিভীষণ এবং শূর্পণখা। রাবণ ছিলেন বেদশাস্ত্রের একজন পণ্ডিত। তিনি সঙ্গীত রচনায় ছিলেন অতীব নিপুণ। রাবণ বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও জ্ঞানী ছিলেন। জ্যোতিষশাস্ত্রে জ্ঞানের দ্বারা পুত্রের জন্মলগ্নে তিনি সকল গ্রহকে বশে এনে সেই তিথিকে মঙ্গল তিথিতে পরিণত করার প্রচেষ্টা চালান। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। একবার কৈলাসের পাশ দিয়ে যাওয়ার সময় রাবণ তার রথ সেখানে থামান। মহাদেবের অনুচর নন্দী রাবণকে বাধা দিয়ে বলেন সেই স্থানে প্রবেশ না করতে, কারণ এটি হল হর পার্বতীর আবাসস্থল। কিন্তু রাবণ নন্দীকে বানর বলে উপহাস করে। ফলে নন্দী অভিশাপ দেন যে বানরদের হাতেই রাবণের বংশ ধ্বংস হবে। অতঃপর রাবণ শিবের সান্নিধ্য অর্জনের জন্য কৈলাস পর্বতকে লঙ্কায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। তাই নিজ তপবল দ্বারা কৈলাস পর্বতকে দুই হস্তে তুলে নেন। কিন্তু মহাদেবের পায়ের বৃদ্ধাঙ্গুলি কৈলাসে স্পর্শ করলে রাবণের দুই হাত কৈলাসের নিচে চাপা পড়ে যায়। রাবণ তখন প্রচণ্ড চিৎকার করতে থাকেন এবং মহাদেবকে শান্ত করার জন্য একটি সঙ্গীত রচনা করেন। পরে সেই সঙ্গীত শিব তাণ্ডব স্তোত্র নামে পরিচিত হয়। অতঃপর মহাদেবের ক্রোধ শান্ত হলে তিনি রাবণকে তার চন্দ্রহাস নামক খড়গ উপহার দেন। এই সময় অতি উচ্চমাত্রায় রোদন করায় মহাদেব তার নাম দেন রাবণ। একসময় রাবণ ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেন এবং তার কাছে বর চান যে সুর, অসুর, যক্ষ, তক্ষ কেউই তাকে পরাজিত করতে পারবে না। তবে আত্মহংকারের জন্য তিনি মানুষের কথা বলেননি। অবশেষে একজন মনুষ্যের হাতেই তিনি নিহত হন। রাবণ পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণু, তার রক্ষী বিজয়। ভগবান ব্রহ্মার চারজন মানসপুত্র সনকা, সনাতন, সানন্দন এবং সনত কুমার একবার ভগবান বিষ্ণুর পূজা করতে বৈকুণ্ঠে গেলেন। কিন্তু ভগবান বিষ্ণু তখন বিশ্রাম নিচ্ছিলেন বলে দ্বাররক্ষী জয় ও বিজয় তাদের ভেতরে যেতে দেয়নি। তারা ক্ষুব্ধ হয়ে বলেন বিষ্ণুদেব যে কোনো সময় তার ভক্তদের সঙ্গে দেখা করেন। এরপর তারা জয় ও বিজয়কে অভিশাপ দেয় যে তাদের এই নশ্বর পৃথিবীতে জন্ম নিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে। বিষ্ণুদেব তাদের এই অভিশাপ ফিরিয়ে নিতে বলেন, কিন্তু অভিশাপ তো ফেরানো যায় না। তাই জয় বিজয়কে দুটি বিকল্প দেন তারা। প্রথমটি হল বিষ্ণু ভক্ত হয়ে শ্রী বিষ্ণুর থেকে দূরে পৃথিবীতে 7টি জন্ম নিতে হবে। দ্বিতীয়টি হল তার শত্রু হিসেবে 3টি জন্মগ্রহণ করে স্বয়ং ভগবান বিষ্ণুদেব কর্তৃক তাদের মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তারা 7 জন্ম বিষ্ণুদেবের থেকে দূরে থাকার চেয়ে 3টি জন্মে তার সান্নিধ্য পেয়ে তার হাতে মৃত্যুবরণকে বেছে নিলেন। ফলস্বরূপ তারা পৃথিবীতে 3বার জন্ম নিলেন। প্রথমবার সত্যযুগে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্ম নিয়ে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের হাতে নিহত হন। দ্বিতীয় জন্মে ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ রূপে তাদের জন্ম হয়। তৃতীয়বার দ্বাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র রূপে জন্মগ্রহণ করেন। রাবণ ধীরে ধীরে অত্যাচারী রাজায় পরিণত হয়। তিনি দেব, দানব, যক্ষ এমনকি ঋষিকন্যাদের সতীত্ব হরণ করতে থাকেন। এই সময় কুবের ছিলেন লঙ্কার রাজা। তিনি কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং তার পুষ্পক রথ বলপূর্বক অধিকার করেন।
অযোধ্যার রাজা অনারণ্য ছিলেন ভগবান রামের পূর্বপুরুষ। রাক্ষসরাজ রাবণ শিবের কাছ থেকে পশুপাত অস্ত্র লাভ করার পর রাজা অনারণ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধে অনারণ্য পরাজিত হন। তখন রাবণ তার রাজবংশকে উপহাস করে, ফলে অনারণ্য অভিশাপ দেন যে তারই কোনো বংশধরের হাতে রাবণের মৃত্যু হবে। এতেও রাবণ তার পাপকর্ম বন্ধ করেননি। রাবণের স্ত্রী মন্দোদরীর দিদি হলেন মায়া। তার বিয়ে হয়েছিল বৈজন্তপুরের রাজা শম্বরের সঙ্গে। একবার রাবণ বৈজন্তপুরে গিয়ে নিজের লালসা মেটাতে মায়াকে বন্দী করেন। এই সময় অযোধ্যার রাজা বরণার্থ ও শম্বরের যুদ্ধ হয়। যুদ্ধে শম্বর মারা যান। রাবণ তখন জোর করে মায়াকে লঙ্কাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মায়া সতীদাহ প্রথার মাধ্যমে প্রাণ বিসর্জন দেন। মৃত্যুর পূর্বে মায়া রাবণকে অভিশাপ দেন যে ভবিষ্যতে কোনো পতিব্রতা নারীর প্রতি তার কুনজরই হবে তার মৃত্যুর কারণ। এরপর একবার রাবণ পুষ্পক রথে ভ্রমণকালে বৃহস্পতির পুত্র মহর্ষি কুশধ্বজের কন্যা বেদবতীকে দেখতে পান এবং বলপূর্বক তাকে হরণ করতে উদ্যত হন। নিজের সম্মান রক্ষার্থে বেদবতী অগ্নিতে আত্মাহুতি দেন। আত্মাহুতির সময় তিনি রাবণকে অভিশাপ দেন যে পরের জন্মে তিনি কোনো ধার্মিক পুরুষের অজলিজাত কন্যারূপে জন্মগ্রহণ করে রাবণবধের কারণ হবেন। তিনি সীতারূপে জন্মগ্রহণ করেন। অতঃপর একদিন স্বর্গে বিচরণের সময় রাবণ অপ্সরা রম্ভাকে দেখতে পান এবং তার সতীত্ব হরণ করেন। রম্ভা ছিলেন রাবণের ভ্রাতুষ্পুত্র নলকুবেরের হবু স্ত্রী। এই ঘটনা জানার পর নলকুবের তাকে অভিশাপ দেন যে এরপর কোনো নারীর মর্যাদা নষ্ট করলে তৎক্ষণাৎ রাবণের মৃত্যু হবে। রাবণের বোন শূর্পণখা গোপনে কালকেয় দানব বংশের দানব রাজপুত্র বিদ্যুৎজিহ্বাকে বিবাহ করেন। দানবরা ছিলেন রাক্ষসদের শত্রু, ফলে রাবণ দুজনকেই হত্যা করার সিদ্ধান্ত নেন। রাবণের স্ত্রী মন্দোদরী তাদের রক্ষা করেন, কিন্তু কালকেয়র সঙ্গে যুদ্ধে রাবণ বিদ্যুৎজিহ্বাকে হত্যা করেন। তখন শূর্পণখা রাবণকে অভিশাপ দিয়ে বলেন যে একদিন আমি তোমার এবং তোমার বংশের পতনের কারণ হব। রাবণ তার ভগ্নীকে সান্ত্বনা দিয়ে দণ্ডকারণ্যে বসবাস করার জন্য প্রেরণ করেন এবং তার সুরক্ষার জন্য ভ্রাতা খল ও দূষণকে সঙ্গে প্রেরণ করেন। এই সময় রাম, সীতা ও লক্ষ্মণ পিতৃসত্ত্ব রক্ষার্থে পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে বসবাস করছিলেন। শূর্পণখা রাম ও লক্ষ্মণকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু তাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে শূর্পণখা সীতাকে গিলে খেতে উদ্যত হয়। তখন লক্ষ্মণ তার নাক ও কান কেটে দেন। এরপর শূর্পণখা খড় ও দূষণকে রামের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলে তারা সসৈন্যে নিহত হন। ক্ষুব্ধ শূর্পণখা লঙ্কায় গিয়ে রাবণকে সমস্ত ঘটনা জানালেন, কিন্তু রাবণ তাতে কর্ণপাত না করায় সীতার রূপের বর্ণনা দিয়ে শূর্পণখা তাকে উত্তেজিত করে তুললেন। রাবণ সীতার রূপে মুগ্ধ হয়ে তাকে হরণ করার জন্য রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ না করে ছলনার আশ্রয় নেয়। তার নির্দেশে মারিচ স্বর্ণমৃগের রূপ ধারণ করে রাম ও লক্ষ্মণকে কুটির থেকে দূরে নিয়ে যায়। সেই সময় রাবণ ছদ্মবেশ ধারণ করে সীতাকে হরণ করে। জটায়ু নামে একটি পক্ষী সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণের হাতে গুরুতর আহত হন। রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়, কিন্তু সীতা রাজপ্রাসাদে থাকার বদলে অশোক কাননকে বেছে নেন। রাবণ সীতাকে বিবাহের প্রস্তাব দেন। পতিব্রতা সীতা সেই কুপ্রস্তাব ঘৃণা ভয়ে প্রত্যাখ্যান করেন। তখন রাবণ তাকে নানা রকম প্রলোভন দেখায়। তাতেও রাজি না হলে তাকে ভয় দেখায়, প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়, কিন্তু সীতা তার সিদ্ধান্তে অটল থাকেন। সীতা প্রায় 1 বছর রাবণের অধীনে থাকেন, কিন্তু এই সময় রাবণ তাকে স্পর্শ করেননি, বলপূর্বক তার সতীত্ব হরণ করেননি। তার কারণ অবশ্য রাবণের মহানুভবতা নয়, বরং এর পেছনে ছিল নলকুবেরের সেই অভিশাপ। রাবণ যদি বলপূর্বক সীতার সতীত্ব হরণ করতেন, তবে ওই সময়ে মাথা ফেটে তার মৃত্যু হতো। তাই প্রাণের ভয়ে তিনি সীতার কাছে ঘেঁষতে পারেননি। পুরুষের মতো এক অসহায় নারীকে বন্দী করে রেখেছিলেন। এদিকে রামচন্দ্র ও লক্ষ্মণ মৃত্যু পথযাত্রী জটায়ুর কাছে সীতাহরণের সংবাদ পেয়ে অবিলম্বে তাকে উদ্ধার করার জন্য যাত্রা করলেন। পথে শবরী নামে এক বৃদ্ধা তপস্বিনীর সঙ্গে তাদের দেখা হয়। তিনি তাদের রাবণ বধের জন্য সুগ্রীব ও হনুমানের সাহায্য নেয়ার পরামর্শ দিলেন। এরপর রাম লক্ষ্মণ বানর সেনার সাহায্য নিয়ে রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করেন। কথিত আছে রাম রাবণকে হত্যা করে প্রায় 1 বৎসর ব্রহ্মহত্যার অনুশোচনায় হিমালয়ে তপস্যা করেন।